হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা দেখছি ট্রান্সলেশন সিরিজ। আজকে ট্রান্সলেশন সিরিজের ডে 3 আমরা দেখব যে দৈনন্দিন জীবনে কিভাবে কথোপকথন বা দৈনন্দিন জীবনে কিভাবে কথা বলা হয় সেই সব সেন্টেন্সগুলো। যারা ইংরেজি শেখার সহজ উপায় খুঁজছো তাদের জন্য এই ভিডিওগুলি, যে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন কিভাবে আমরা করব। আর যেরকম আগে দুটো ভিডিওতে বুঝিয়েছি যে সেন্টেন্স কিভাবে ট্রান্সলেশন করা হয় বা কোন টেন্সে আসে, তোমাদের কম বেশি আমি বুঝিয়ে দেব। যদি টেন্স তোমার যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। আর এই সেন্টেন্সগুলো দেখে তোমরা আরও অনেক সেন্টেন্স বানাতে পারবে। তাহলে দেখো, নখ কামড়ানো খারাপ অভ্যাস। দেখো বলছে নখ কামড়ানো খারাপ অভ্যাস, তাহলে কি কারোর অভ্যাসের কথা বলছে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে নখ কামড়ানো, তাহলে কামড়ানো চিউ থেকে চিউইং হবে, চিউইং nails is কি খারাপ অভ্যাস। এই হয় এ ব্যাড হ্যাবিট। চুইং নেলস ইজ এ ব্যাড হ্যাবিট। চুইং নেলস, চিউ মানে হচ্ছে কামড়ানো, আর এটা চিউইং নেলস মানে নখ কামড়ানো। তার মানে নখের ভেতরে অনেক জীবাণু থাকে, যদি তুমি নখ কামড়াও তাহলে সেই জীবাণু তোমার ভেতরে ঢুকে যেতে পারে বা নখের ক্ষতি হতে পারে। সেটাই বলছে চুইং নেলস ইজ হয় এ ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যাস। আজ সকালে কটায় ঘুম থেকে উঠেছিলে, তাহলে উঠেছিলে পাস্ট টেন্সে কথা বলছে। আর কটায় মানে কখন, তাহলে এরকমভাবে হয় হোয়েন, তাহলে কি উঠেছিলে, তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হয়, আমরা অক্সিলারি ভার্ব ডিড নিয়ে আসতে হয়, হোয়েন ডিড। দেখো এখানে আজ সকালে কটায় ঘুম থেকে উঠেছিলে, কাকে বলছো সেখানে এটা কিন্তু উল্লেখ নেই, কিন্তু তখন ইংলিশ যখন সেন্টেন্স বানাবে তখন তোমাকে অবশ্যই লিখতে হবে হোয়েন ডিড ইউ, তুমি, হোয়েন ডিড ইউ তুমি ওঠা। তাহলে যেখানে ডিড লেগে গেছে তাহলে কী হবে, প্রেজেন্ট ফর্ম হবে ওয়েক আপ, আজ সকালে, দিস মর্নিং। হোয়েন ডিড ইউ ওয়েক আপ দিস মর্নিং, তার মানে কটায় মানে কখন, বা করতে পারো অন্যভাবে বলা যায় হট অ্যাট টাইম, তারপর ডিড ইউ ওয়েক আপ দিস মর্নিং। এই হট অ্যাট টাইম কয়টায়, এই এই পোর্শনটা আমরা হোয়েন কখন উঠেছিলে দিয়ে ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, পরিবর্তন করে দিচ্ছি। এর পরিবর্তে এইটা বসে দিচ্ছি হোয়েন টু ডিড ইউ ওয়েক আপ দিস মর্নিং।
যে তুমি কটায় ঘুম থেকে উঠেছিলে। আর এখানে ঘুম থেকে উঠেছিলে, ডাইরেক্ট এখানে থেকে আসে বলে ফর্ম হবে। তুমি যে ওয়ার্ড টু ওয়ার্ড ধরে ট্রান্সলেশন করতে গেলে কিন্তু তোমার হবে না। যে এখানে বলা হচ্ছে আজ সকালে কটায় ঘুম থেকে উঠেছিলে, যেখানে থেকে আসে বলে ফর্ম হবে, সেরকম কিন্তু হয় না। হোয়েন ডিড ইউ ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা, তাহলে আজ দিস মর্নিং আজ সকালে। আর নত বলতে পারো যে হট অ্যাট এ টাইম ডিড, তাহলে কী হয়, প্রথমে কি আছে কটায় উঠেছিলে, তাহলে ডব্লিউএইচ কোশ্চেন আগে বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট, তারপর কি ভার্ব, তারপর অবজেক্ট। বুঝতে পারলে? সে কখনো তার কথা রাখে না। সে বলছে সে কখনো তার কথা রাখে না। সে যে কথা দেয় যে আমি কাল পয়সা পাবে, আমি তোমার পয়সাটা কালকে দিয়ে দেবো, বা আমি এই জিনিসটা কালকে এনে দেবো, কথা দেয় কিন্তু কথা রাখে না। তাহলে সি রাখে না, তাহলে নেভার, সি নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, না অর্থক নেভার, তারপর কি হবে রাখা। যদি সি আসে এস বাই ই এর যোগ হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে এস বাই এস যোগ হয় মূল ভাবের সঙ্গে, এস বাই ই এর যোগ হয়েছে তার, সি আসে তাহলে হার প্রমিসেস, কথা থাকে না, রাখা আর তার হচ্ছে কথা, প্রমিসেস বা প্রতিশ্রুতি। শি নেভার কিপস হার প্রমিসেস, সে কখনো তার কথা রাখে না বা প্রতিশ্রুতি রাখে না, সেই কথা এখানে বলা হচ্ছে। সে সব কিছু গুছিয়ে রাখে, বলছে সে সব কিছু, হয়তো কোনো মহিলা বা কোনো অফিসের পিয়ন বা যেই হোক না কেন, বলছে সে সব কিছু পারফেক্ট বা গুছিয়ে বা পরিপাটি করে রেখে দেয়, সেটা বলা হচ্ছে সে, সি সি রাখে, কিপস সি কিপস কি সব কিছু, এভরিথিং আর গুছিয়ে, অর্গানাইজ মানে পরিপাটি করে রাখা বা গুছিয়ে রাখা। শি কিপস এভরিথিং অর্গানাইজ, সে সব কিছু গুছিয়ে রাখে। তার পেছনে পরনিন্দা করার অভ্যাস আছে, তাহলে কি হচ্ছে যে তার পেছনে পরনিন্দা করার অভ্যাস আছে, তাহলে কি হবে হি হ্যাজ, তাহলে আছে হ্যাজ হ্যাভ বসবে, এ হ্যাবিট, হি হ্যাজ এ হ্যাবিট, তার বা ওর অভ্যাস আছে হ্যাবিট অফ ব্যাক বাইটিং, বলছে হি হ্যাজ এ হ্যাবিট অফ ব্যাক বাইটিং, তার পেছনে পরনিন্দা করার অভ্যাস আছে।
যারা যেমন কি তার একটা কলম আছে, তার একটা বই আছে, তার একটা গাড়ি আছে, সেরকম বলা হচ্ছে আছে। তাহলে তার বা ওর বা হি, সেই জন্য থার্ড পার্সন জন্য হ্যাজ বসিয়েছি। তারপর অভ্যাস, এ হ্যাবিট, আর পরনিন্দা অফ ব্যাকবাইটিং। ব্যাকবাইট পরনিন্দা, আর ব্যাকবাইটিং বলছে পরনিন্দা কাজটি করার অভ্যাস আছে, কাজটি বোঝাচ্ছে এখানে, সেই জন্য এখানে ব্যাকবাইটিং হয়েছে, তার পেছনে পরনিন্দা করার অভ্যাস আছে। হি হ্যাজ এ হ্যাবিট অফ ব্যাকবাইটিং। সে কখনো কারো কথা শোনে না। সে কখনো কারো কথাও বলছো যে ও কখনো কারো কথা শোনে না, ও বলেও কোনো লাভ নেই। তাহলে সে কখনো কারো কথা শোনে না। তাহলে সে হি কখনো, এ নেভার, নেগেটিভ শব্দ, লিসেন, কথা শোনা। এই এই কথা শোনা একটা ভাব হবে, লিসেন টু কারো, এনি ওয়ান। হি নেভার লিসেন টু এনি ওয়ান। সে কারোর কথা শোনে না। চিন্তা করার সময় সে তার কলম কামড়ায়। অনেকের অভ্যাস আছে যে চিন্তা করছে, চিন্তা করতে যে এই অঙ্কটা কী হবে, কি এই ইংলিশ ট্রান্সলেশনটা কী হবে, কলম কামড়ায় বা পেন্সিল মুখে কামড়ায়। তাহলে কী হবে, সে তার কলম কামড়ায়। সে তার কলম কামড়ায়। তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি bites হি আসে, তাহলে কি হবে হিজ কি পেন। তাহলে সে জন্যে হি কামড়ায়। বাইট থেকে বাইট হয়েছে তার, হিজ কলম পেন। চিন্তা করার সময়, হোয়েন থিঙ্কিং। হি বাইট হিজ পেন হোয়েন থিঙ্কিং। চিন্তা করার সময় সে তার কলম কামড়ায়। সমীর তোমাকে দেখেছিল। তুমি হয়তো কোথাও গেছো, তখন বলা হচ্ছে যে ও বা সমীর কি তোমাকে দেখেছিল বা দেখতে পেয়েছিল, সেরকমভাবে কথা বলা হচ্ছে। প্রশ্ন করা বলছে সমীর কি তোমাকে দেখেছিল, তাহলে কি হবে দেখেছিল পাস্ট টেন্স। তাহলে ডিড সমীর কি হবে দেখা সি তোমাকে, ইউ। ডিড সমীর সি ইউ। সমীর তোমাকে দেখেছিল, বা তুমি যদি বলো সমীর কি তোমাকে দেখেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে কি হবে হ্যাজ সমীর। তাহলে কি সি এখানে হয়েছে, যেহেতু এখানে পাস ইনডিফিনিট টেন্সের ডিড বসে গেছে, সেই জন্য এখানে সি হয়েছে। আর এখানে যে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে কি হয় ভি3, সি থেকে সিন ইউ
হ্যাজ সমীর সিন ইউ, সমীর তোমাকে দেখেছে বা সমীর তোমাকে দেখেছিল। সহজে রেগে যেও না। তাহলে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, কমান্ড বা আদেশ দেওয়া করানোর যে নির্দেশ দেওয়া হচ্ছে যে সহজে তুমি রেগে যেও না। তাহলে যেও না, ডোন্ট লস, ডোন্ট লস, don't lose her temper easily. Don't lose her temper বা নিজের ওই যে সহজে রেগে যেও না, ডোন্ট লস হার টেম্পার নিজের, ইজিলি সহজে, ওই যে সে প্রায় তার চাবি ভুলে যায়, সে প্রায় তার চাবি ভুলে যায়। তাহলে সে, হি প্রায়, অফটেন ভুলে যাওয়া, ফরগট থেকে ফরগটস হবে যেহেতু হি আছে, হি তার, হিজ চাবি কিস, হি অফটেন ফরগট হিজ কিস, সে প্রায় তার চাবি ভুলে যায় বা মানি ব্যাগ ভুলে যায় বা ফোন নিতে ভুলে যায়। এই রকমভাবে তুমি সেন্টেন্স বানাতে পারো। হি অফটেন ফরগট হিজ কি, সে তার চাবি ভুলে যায়। এখানে দেখা যাচ্ছে না, একবার দেখে নিই। হ্যাঁ দেখা যাচ্ছে, বলছে হি অফটেন ফরগটস হিজ কিস, সে তার চাবি ভুলে যায় বা অন্য কিছু ভুলে যায়। যে সহজে রেগে যেও না, বলছে ডোন্ট লস হার বা কারোর, বা এখানে ইওর করতে পারো, ডোন্ট লস ইওর টেম্পার ইজিলি, হারের বদলে ইওরটা বেশি মানাবে, যে ডোন্ট লস ইওর টেম্পার ইজিলি, সহজে রেগে যেও না। তাহলে তোমার কথা বলছে, তাহলে ডোন্ট লস ইওর টেম্পার বা ডোন্ট লস হার টেম্পার, সহজে তার রেগে যায় না এরকম হয়, বা ডোন্ট লস ইওর টেম্পার ইজিলি, সহজে রেগে যেও না। তাহলে বুঝতে পারলে যে ট্রান্সলেশন সিরিজে আমরা আজ 3টে হচ্ছে ডে 3 দেখছি, তার মানে 3 10 × 30টা। এইভাবে আমরা কয়েকগুলো ভিডিও দেখব যে তোমাদের যে 300 থেকে 400 সেন্টেন্স তোমাদের ডেলি লাইভে তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলের নাম বিনয় দবে ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা এই রকম ধরনের সেন্টেন্স তার মানে প্র্যাকটিস করো, যে আমি ইংলিশটা লিখে দিয়েছি এগুলো প্রথমে সব মুছে নাও, বাংলায় যেটা লেখা আছে, নখ কামড়ানো খারাপ অভ্যাস, ঠিক আছে, সে কখনো তার কথা রাখে না, এই যেগুলো লেখা আছে সেগুলো তোমরা আগে ফার্স্টে দেখো, একবার দেখে নিয়ে খাতায় লিখে দেখো যে তোমরা ট্রান্সলেট করতে পারছো কি না। যদি ট্রান্সলেট করতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদের ইংরেজি চর্চা বা দক্ষতা বা বোঝার ক্ষমতা আস্তে আস্তে দিনকে দিন উন্নত হবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।